আর যারা ধনী হতে চান, কথা শুনলেন, কথা ঠিক, কিন্তু ধনী কেমনে করবে এটা তো শুনলেন না। 100% শিউলি একটা মানে জ্বলন্ত প্রমাণ এই জিনিসটা। সুবহানাল্লাহ, জ্বলন্ত প্রমাণ। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়া চাবে দুনিয়াই পাবে, টাকা চাবে টাকা পাবে, আখিরাতে কোনো হিস্সা নেই। আর দুনিয়া আখিরাত দুইটা পাবে সাম খের। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান। দুনিয়া এবং আখিরাত দুটোই যদি কেউ পাইতে চায়, দোয়া একটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়বে, সাথে সাথে কাজে লাগাবে। তার মানে কোরআন শরীফ পড়বে 2 বেলা, সূরা দুখান তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া পড়বে, বিসমিল্লাহ পড়বে, ইয়া মুসাব্বিল আসবাব সাব্বিক পড়বে, এবং তার দানের হাতকে বাড়িয়ে দিবে। কোন মানুষকে দান করবে, তোমার কোনটা দেখে তোমার ভালো সেটার মধ্যে তুমি দানের হাতকে তুমি বাড়িয়ে দিবে। এর মধ্যে কখনো কার্পণ্য করবে না। তুমি পিছনে তাকালে আল্লাহর কুদরতের চোখ পিছনে যাবে, আর সামনে যদি তোমার হাতকে বাড়িয়ে দাও, আল্লাহর কুদরতি হাতগুলি তোমার সামনেই যাবে। এটা খুব পরীক্ষিত। মানুষ মনে করে কি দিলে বোধহয় কমলো, দিলে কমে না তো, দিলেই তো বাড়ে। শয়তান হলে দুর্বল করে রাখে মানুষের মন বাড়ে। আর শয়তান ইয়াইদুকুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। পাশে একজন গরিব মানুষ, দরবারের কথা বলি না শুধু, টাকা আপনি দেন এবং আপনাকে চুপ থাকতে হবে, প্রকাশ করেন না। এটা সাংঘাতিক একটা জিনিস। প্রকাশ করে আল্লাহ পাক বেজার হয়ে যায়। প্রকাশ করবেন না, চুপ। দেখছে কে? মানুষের ধ্যানে ঠেকা আছে কোনো? হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দারে বলবেন, এই তুমি কি করছো দুনিয়াতে? আমি তো দেখ ভালো ভালো কাম করছি, তুমি যা কইছো সব কিছু করছি, এটা ওটা হেড কয় না, তুমি বিষাগত করতেছো। কয় না, আমি ব্রিজ করছি, রাস্তা করছি, অমুকটা করছি, তমুকটা করছি। মানুষের দেহানের লিগে করছো এটা, আমি আল্লাহর খুশি করার জন্য কিছুই করো না। পরে তাকে জাহান্নামের শিকল লাগিয়ে টানতে টানতে তারে জাহান্নামে নেওয়া হবে। তাহলে লাভ কি আছে? আপনি গোপনে গোপনে আপনি করেন, আপনি তখন বুঝে ফেলবেন সত্য, আপনি তখন আর দেরি করবেন না। নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। রাত 12টা 1 মিনিটের সময়, 12টা 1 মিনিট যখন 1 সেকেন্ড যখন হয়ে যায়, তখন চুপ করে ধ্যান করে বসে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেন। এবং কি করেন আমল কারো কাছে বলবেন না। আপনাকে শতভাগ সত্য, তার উপরে যা তাই সত্য, এটা ইনশাআল্লাহ তাআলা আসা শুরু করুন। পথভ্রষ্ট হয়ে যায় না। মানুষের বেশি হইলে আল্লাহরে বলে, রাসূল বলেন মুমিনে বলে। আমার দরবারে মেলায় মানুষ আছে, পয়সা পত্র টাকা টুকে আন বলে সময় দরবারে বেলা আর বলে সময় পায় না, তারা দাহালি বলে সময় পায় না। আর ছোট্ট একটা জিনিস আছে, যে জিনিসটা যদি আমল করতে পারেন আপনার মানে অফুরন্ত হবে, কিন্তু নিজের চেক দিয়ে রাখাটা হলো কঠিন। নিজের চেক দিয়ে সে রাখাটা হলো কঠিন। এই জন্য তাকে তাকে প্রস্তুত করতে, নিজে রেডি হওয়া লাগে। আপনি পারবেন হলো 50 লক্ষ টাকার লোড, আপনার কাছে যদি 50 কোটি টাকার লোড আহে, আপনি তো করবেন যে এই তারিখে মাসিক আমার মেলায় কাম আছে, একটা ফ্ল্যাট রাখছিলাম, তো বলতে আমি আবার সিঙ্গাপুরে যেতেছি, আবার এখানে সালমরে যে 500 টাকা দিয়েছি ফিরে দে, আর কই যে আমি আইসা গরু জমিন। এটা আপনি তো আর আমার সাথে আর ধরা দেবেন না। কথা ঠিক কেটে কথা, এটা হলো পার্সোনাল আমার সাথে আলাপ করা লাগবে। এই সমস্ত কাম কি ঠিক? এটা আল্লাহর সামনে টাকা পয়সা চাইতে হবে আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলকে তোমাকে চাওয়ার জন্য যা টাকা পয়সা দরকার তাই আমার দেন। শুধু টাকা চাই না, শুধু পয়সা চাই না, তোমারই চাই, তোমারই চাই। তোমাকে পাওয়ার রাস্তা আমার অর্থের দরকার আছে, সেই অর্থ আমার দরকার। তাদের ভালো মানুষ হয় না, এই অতএব আল্লাহ পাকের কাছে বান্দা সাহেব একটা দাবি করে চাইতে পারে, আল্লাহ আমার 2000 টাকা আসলে এটা দিও, না দিলে কিছু করার নাই। এটা কোন ধরনের কথা? আল্লাহ আমি এই কাজটি করছি, এইটা আমার, এটা আমার দিও নেবো, তোমার কি কম আছে? আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহর কম আছে। আল্লাহ তুমি কি পারো না? আল্লাহ উত্তর দেবে পারি না, এটা দিব উত্তর আল্লাহ। আল্লাহ বলছে আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান। বান্দা তোমার মন পরিবর্তন হয়ে গেলে আমার কুদরতের হাত তোমার দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ঠিকই আল্লাহ পাক দিবেন।
পোলাবান আল্লাহর মার কাছে নাসর বান্দা আমার এটা কিনা দেউ নি লাগবে, হ্যাঁ শব্দ টিকা মারে মা দেই, একবার কর, দুইবার কর, আবেদন করেন, ঠিকই আল্লাহ পাক পাবে, ঠিকই আল্লাহ পাক আপনাকে দিবে। সেই মন যদি সৃষ্টি হয়ে যায়, আল্লাহ দিতে পারেন কিনা জোর কর। সে মন হৃদয়ে সৃষ্টি করে দিয়া আজকে বাংলার জমিনের মুখে মানিকগঞ্জ দরবার সেবার পিতার নেতৃত্বে যে মিশন প্রতিষ্ঠা হচ্ছে, সেই মিশনের পেছনে প্রেম, শ্রদ্ধা, ভালোবাসাকে বাড়িয়ে দেয় যখন যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের উপরে অটল থেকে কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজ আছে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন।